এখন সেই ভোটাভুটি, সেই হইচই, লড়াই, মারপিট, পত্রিকা খুললেই এসব গল্প। সংখ্যা কখনোই সত্য মিথ্যার মানদণ্ড নয়। ইতিহাসে ওই 525 জন নাম কেউ জানে না, কিন্তু সক্রেটিসের নাম সবাই জানে, কারণ তিনি নির্যাতিত মৃত্যু বরণ করে। ওসমান হাদির গল্প শুনছেন আপনারা? বহু লোক তার জন্য কেঁদেছে। কি লাভ হয়েছে? আসামের জীবনেও খুঁজে পাবো না, কারণ এটা রাজনৈতিক হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড। যদি তুমি জনপদের অধিকাংশ লোকের কথা মেনে চলো, তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم. وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرسون. যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হলো অধিকাংশের রায় চূড়ান্ত, জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। অধিকাংশ যা বলবে সেটাই সত্য, অথচ কোরআন তার বিপরীত বলছে। আবু জেহেল দেখেছিল অধিকাংশ লোক তার সমর্থক। মক্কা যত লোক ছিল, আল্লাহ রসুলের সমর্থকের সংখ্যা তো খুবই কম ছিল। যেদিন ওমর ফারুক মুসলমান হলেন, অর্থাৎ 55 নববর্ষে, সেদিন তাকে দিয়ে মাত্র 40 জন লোক মুসলমান হল। এর বাদ বাকি তো হাজার হাজার লোক ছিল সেখানে। তো সবাই তো বিরোধী। শুধু আমাদের নবী নয়, পৃথিবীর কোনো নবী তার যুগের অধিকাংশ মানুষের সমর্থন পান নাই। তাহলে সব নবী কি মিথ্যা? সব নবী কি ব্যর্থ? অথচ পৃথিবী এই নবীদের অনুসরণ করে। ওই অধিকাংশ লোকের অনুসরণ কিন্তু কেউই করে না। তাহলে অধিকাংশ রায়কে চূড়ান্ত হবে।
আল্লাহ বলে দিচ্ছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, তোমার প্রতিপালকের বাণী সত্য ও ন্যায় দ্বারা পূর্ণ, তার বাণীর পরিবর্তনকারী কেউ নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অতএব যদি তুমি জনপদের অধিকাংশ লোকের কথা মেনে চলো, তাহলে ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো কেবল ধারণার অনুসরণ করে এবং তারা তো কেবল অনুমান ভিত্তিক কথা বলে। এটা দিয়ে পরিষ্কার বোঝা যায় সংখ্যা কখনোই সত্য মিথ্যার মানদণ্ড নয়। সত্য মিথ্যার মানদণ্ড কোরআন এবং সুন্নাহ, এর বিপরীত যেটাই হবে সেটাই বাতিল। বিশ্ব ইতিহাসের যত মনীষী তারা সবাই অধিকাংশ দ্বারাই নির্যাতিত। এমনকি আপনারা যাকে সক্রেটিস বলে সম্মান করেন, সক্রেটিসের বিচার করার জন্য তৎকালীন সময়ে 525 জনের একটা জুরি বোর্ড নিয়োগ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। 525 জনের জুরি, যাকে আমরা আজকাল উকিল বলি, আইনজীবী বলি, বোর্ড বসে অধিকাংশ সিদ্ধান্ত হলো যেহেতু উনি সরকারের বিরুদ্ধেই কথা বলেন, প্রচলিত প্রথার বিরোধী কথা বলছেন, অতএব ওনার প্রাপ্য হলো মৃত্যুদণ্ড। কিভাবে? হেমলক বিষ নিজ হাতে উঠিয়ে নিজ হাতে পান করতে হবে। সে বিষ পেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে তার মৃত্যু হয়ে যাবে। নিজ হাতে বিষ পান করে মৃত্যু করা, এর চারটিখানি কথা মনে করবেন না। সক্রেটিস তাই করেছিলেন। ইতিহাসে ওই 525 জন নাম কেউ জানে না, কিন্তু সক্রেটিসের নাম সবাই জানে, কারণ তিনি নির্যাতিত মৃত্যু বরণ করে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সমর্থন পেয়েছিলেন যারা, তাদের মধ্যে একজন ছিলেন ইন্দোনেশিয়ার সৈকর্ণ। ইন্দোনেশিয়া জাতির পিতা বলা হয়। আমার সৈকর্ণ কোনো জনসভায় গেলে 10 লক্ষের নিচে কখনো লোক হতো না। এরপরে ছিলেন সাদ্দাম, যার নাম আপনারা সবাই জানেন। 99.99% ভোট পেয়ে তিনি ক্ষমতায় ছিলেন। কি মর্মান্তিক পরিণতি বরণ করতে হলো তাকে। ফাঁসি কাষ্ঠ ঝুলিয়ে তারই হাতে গড়া লোকেরাই তাকে ফাঁসিতে ঝুলিয়ে এনে হত্যা করল। এরপরে আসেন আমাদের বাংলাদেশের শেখ মুজিবুর রহমান। তার ভাষণে মানুষের কোনো গুণাগুনতি ছিল না। তার 7ই মার্চের ভাষণের দিন ইতিহাস সৃষ্টিকারী ভাষণ, কিন্তু কীভাবে তার মর্মান্তিক পরিণতি হয়েছে আপনারা সবাই জানেন। অধিকাংশের সমর্থন এই আছে, এই নাই। এই সমর্থনের কোনো মূল্য নাই, কিন্তু সত্যের কোনো মৃত্যু নাই। সত্য চিরন্তন, ওটাই আল্লাহ পাক বলে দিচ্ছেন। তোমার প্রতিপালকের বাণী সত্য ও ন্যায় দ্বারা পূর্ণ, তার বাণীর পরিবর্তনকারী কেউ নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। দেশ স্বাধীন হয়েছে 54 বছর আগে। আজ পর্যন্ত আল্লাহর বাণী কি এদেশের প্রতিষ্ঠা লাভ করেছে? এখন সেই ভোটাভুটি, সেই হইচই, লড়াই, মারপিট, পত্রিকা খুললেই এসব গল্প। আজকে কটা মরা দেখে আসলাম, কে কোথায় মেরেছে, কি জন্য মেরেছে, ও পুলিশ সারা জীবন চেষ্টা করলে পাবে না।
ওই যে ওসমান হাদির গল্প শুনছেন আপনারা, বহু লোক তার জন্য কেঁদেছে। কি লাভ হয়েছে? আসামি জীবনেও খুঁজে পাবো না, কারণ এটা রাজনৈতিক হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা যখন কারাগারে গিয়েছিলাম, মানুষ তো ভুলেই গেছে। 3 বছর 6 মাস 6 দিন কারাগারে থাকলাম, 8 বছর 8.28 দিন মিথ্যা মামলা ঘানি টানলাম। এরপরও যেখানে যাই পুলিশের সন্দেহজনক তালিকায় আমরা আছি, পিছিয়ে পিছিয়ে টিকটিকি যায়। একজন অসুস্থ রোগীকে দেখতে গেলেও তার বাড়িতে গেলে সেখানে পিছিয়ে পিছিয়ে পুলিশ যায়। এত নিকৃষ্ট ব্যক্তি আমরা হয়ে গেছি বাংলাদেশে। কেন? তৎকালীন সময়ে যারা ক্ষমতায় ছিলেন তাদের স্বেচ্ছাচারিতা, তাদের স্বার্থের বিরুদ্ধে তারা কিছু মনে করেছেন, আর তাই তারা ইচ্ছা মতো শাস্তি দিয়েছেন। একবার ভাবেননি এর বিনিময়ে তার পরকালে কি হবে। আমরা এটাকে তকদিরে লিখন বলে মেনে নিয়েছি, এতে আমাদের কিছু যায় আসে না, কারণ আমাদের পূর্বসূরীরা এমনিভাবে নির্যাতিত হয়েছেন। ইমাম আবু হানিফা কারা নির্যাতিত হয়েছেন, শুধু তৎকালীন সময়ের সরকারের ইচ্ছা মতো ফতোয়া না দেওয়ার জন্য। অবশেষে তাকে প্রধান বিচারপতি করার জন্য টোপ দেওয়া হলো। তিনি বললেন, আমি কোরআন সুন্নাহর দিকে তাকাবো, আর সরকারের ওই তরবারের দিকে তাকাবো, দুটো একসঙ্গে হবে না। আমি স্বাধীনভাবে বিচার যদি করতে পারি তাহলে এটা সম্ভব। হলো না, কারাগারেই থাকতে হলো। কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে কারাগারেই তাকে খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করা হয়। কারণ সরকারের দৃষ্টিভঙ্গি এক, আর স্বাধীন চেতা আলেমদের দৃষ্টিভঙ্গি এক। স্বাধীন চেতা আলেমরা কোশ্চিনকালে সরকারের গোলামি করতে পারে না। চলে যান ইমাম শাফির কাছে। ইমাম শাফি ছিলেন মক্কায়, তাকে ডেকে আনা হলো রাজধানী বাগদাদে। তাকে বলা হলো, আপনি এইটা করবেন, আপনার মত মতো চললে হবে না। তিনি বললেন, আমার পক্ষে সম্ভব নয়, তাহলে আপনি দেশ থেকে বেরিয়ে যান। খেলাফতের সীমান্ত পেরিয়ে চলে গেলেন উনি মিশরে। যাওয়ার সময় মনের দুঃখে কবিতা পড়ছেন, পাত আসবাদ নফসি তাতুকু ইলা মিসরিন আতুকু ইলা মিসরি আতুকু ইলা কবরি। আমি যাচ্ছি মিশরের দিকে, জানি না আমি মিশরের দিকে যাচ্ছি না কবরের দিকে যাচ্ছি। ঠিক তাই হলো, সেখানেই তার মৃত্যু হলো এবং কবর হলো। ইমাম মালিকের অবস্থা দেখেন, তাকে বলা হলো আপনাকে এই ফতোয়াটা দিতে হবে, সরকারের পক্ষ থেকে বলা হলো। তিনি বললেন, কোশ্চিনকালে সম্ভব না। বিদায় হজের মক্কা বিজয়ের পরের দিন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিরন্তন ঘোষণা দিয়ে গেছেন, আমি কখনোই তার বিপরীত কথা বলতে পারবো না। ইন্নী লা উজিজু নিকাহাল মুতাআক্কাত, আমি কখনোই ঠিকা বিবাহকে জায়েজ করতে পারি না। বাস একটি মতের ভিন্নতার কারণে তাকে কি মর্মান্তিক শাস্তি দেওয়া হলো। একটা পেট খারাপ উটনির লেজে বেঁধে তার নিচে ঝুলিয়ে এর মহামতি ইমামকে ওই উটের পেশাব পায়খানা সারা দেহে লাগানো হলো, আর পুরা বাগদাদ শহর ঘোরানো হলো। হাজার হাজার মানুষ এই মর্মান্তিক দৃশ্য দেখলো।
কেউ টু শব্দ করতে পারেনি। অধিকাংশ লোক তার পক্ষে ছিল, লাভ কি? তিনি বলছেন দুঃখ করে, ইয়া আহলা বাগদাদ মান ইয়ারিফুনি ফালিয়ারিফনি ওমান লাম ইয়ারিফনি ফাআরিফু ইন্নী আনা মালিক ইবনে আনাস ইন্নী লা উজিজু নিকাল মুকাত। যারা আমাকে চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তারা শুনে রাখো যে আমি মালিক ইবনে আনাস, আমি কখনোই ঠিকা বিবাহকে জায়েজ করতে পারি না। শিয়ারা যেটা মেনে চলে এখন। আপনার মেয়েটা ইউনিভার্সিটি পড়ে, যুবতী মেয়ে, যদি এক বন্ধুর সঙ্গে সে একটা শাড়ির বিনিময়ে বিবাহ করে, বিবাহ হয়ে যাবে, বাপ মা কারোর দরকার নাই, কোনো কিছুই লাগবে না। অতঃপর ইউনিভার্সিটি জীবন শেষ, আবার চলে গেল, অন্য জায়গায় বিয়ে করবে। এই যে খেলা, একে বলে ঠিকা বিবাহ। এই নিকাহে মোতা আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন চিরদিনের জন্য, কিয়ামত পর্যন্ত। অথচ সেইটা করার জন্য তাকে বাধ্য করার চেষ্টা করা হলো সরকারের পক্ষ থেকে, তিনি করেননি। কানে কানে বলছে তৎকালীন যুগের শ্রেষ্ঠ আলেম যিনি ছিলেন, যে তুমি আপাতত স্বীকার করে নাও, তাতে তোমার উপরে জুলুমটা দূর হবে। উনি বললেন, আমার জন্য তোমার সুপারিশ লাগবে না, তোরা আমি তোমার জন্য সুপারিশ করবো কিয়ামতের মাঠে, তুমি হকের উপরে থাকো। অথচ তিনি তৎকালীন সময় শ্রেষ্ঠ আলেম ছিলেন, বিশর আল মুরাইসি। আলেম হলেই শুধু হবে না, হকপন্থী হতে হবে, আপোষহীন হতে হবে, বাতিলের সঙ্গে মুহূর্তের জন্য আপোষ করা চলবে না। তারাই হলো সত্যিকারের আলেম। লাখো মানুষ ভিড় জমাচ্ছে, লাভ নেই। যারা স্বেচ্ছাচারিতা করে এবং দেশ পরিচালনা করে নিজেদের ইচ্ছা মতো এবং নিজেদের বানোয়াট আইন দিয়ে দেশ পরিচালনা করেন, তাদের জন্য আমাদের কোনো কান্না নেই, শোক নেই। আমরা নিজেরা নির্যাতিত, আমরা মজলুম। কানের মধ্যে আজও ভাসে অনেক কথা, চোখের মধ্যে এখনো দেখতে পাচ্ছি অনেক দৃশ্য। কারাগারের টিভিতে যা দৃশ্য দেখেছি, সে দৃশ্য আমি জীবনে ভুলতে পারবো না। তারা যদি বারবার ক্ষমতায় আসে, তাতে আমাদের কিছু যায় আসে না। বিমানে বসে পাশের সিটে যে কণ্ঠ শুনেছিলাম, সে কণ্ঠ আজও ভুলতে পারি না। বড় ভাই চিন্তা করবেন না, ম্যাডামকে বলে আসছে, এসব কণ্ঠ কি ভোলা যাবে জীবনে? আর তার 1-2 দিন পরেই আমি কারাগার, 10-10টা মিথ্যা মামলা। এগুলো আমাদের কিছু যায় আসে না, তকদিরের লিখন গিয়েছি। কিন্তু কষ্টের কথা কোশ্চেনকালে ভোলা যাবে না। এর বিনিময়ে যদি আমাদের কিছু গুনাহ মাফ হয়, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। কিন্তু কষ্টের কোশ্চেনকালে ভোলা সম্ভব নয়। খাব্বাব ইবনুল আরাত, তাকে নির্যাতন করা হয়েছে। নিচে উনি ছিলেন কর্মকার, লোহা আগুন করে অস্ত্র তৈরি করতেন। সেই গনগনে আগুনের উপর তাকে চিৎকারে সহিয়ে দিয়ে উপরে পাথর চাপা দেওয়া হলো, যে তুমি মুহাম্মদের দিন পরিত্যাগ করো, ইসলামের ষষ্ঠ মুসলমান। তিনি কোশ্চেন কাল এই প্রস্তাব মেনে নেন নেই। পিঠের চামড়া এবং গোশত সম্পূর্ণ গলে ওই আগুন নিভে যায়।
খলিফা ওমর একবার তাকে ডাকালেন, হে খাব্বাব, তুমি তোমার জীবনের এই স্মৃতি একবার আমাদেরকে শোনা হতো। তিনি যখন বলছেন, খলিফা দু চোখ বেয়ে অভিরল ধরে পানি যাচ্ছে, তুমি কি করে সহ্য করেছিলে? সিরেফ জান্নাতের স্বার্থে, মুসলমান দুনিয়ার স্বার্থে কোনো কাজ করে না। খাব্বাব ইবনুল আরাতের এই দৃশ্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনানো হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ে শুয়েছিলেন মাথাপে। উনি উঠে বসলেন, রাগত স্বরে বললেন, মনে রেখে দিও, তোমাদের পূর্বে এই দিনের স্বার্থে বহু মানুষকে মাটিতে গর্ত খুলে সেখানে চিৎ করে ফেলে মাথার মাঝখান থেকে করাত লাগিয়ে দুভাগ করে ফেলা হয়েছে, তথাপি তারা দিন পরিত্যাগ করেনি। মনে রেখো, অবশ্যই এই ইসলামী দিন পৃথিবীতে বিজয় লাভ করবে। এমন অবস্থা হবে সানা থেকে, যাকে আমরা সানা বলি এখন, ইয়েমেনের রাজধানী, সানা থেকে মক্কায় গিয়ে একজন পথিক একাই হজ করে আসবে, আবার ফিরে আসবে, রাস্তায় তাকে কেউই ডিস্টার্ব করবে না। পৃথিবী এমন নিরাপদ হয়ে যাবে। একজন মহিলা হাজরা মাউত থেকে সওয়ার হয়ে কাবা ঘর তওয়াফ করে ফিরে আসবে একাকী, কোনো মানুষ তাকে ডিস্টার্ব করবে না। তোমরা বড় ব্যস্ততা প্রদর্শন করছো, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। সেদিনের অপেক্ষায় আমরা থাকি, সেদিনের জন্যই আমরা কাজ করি। সেই দুনিয়াবী বিজয় নয়, যে কোনো সময় আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। আখিরাতের বিজয় যাতে আল্লাহ পাক আমাদের ভাগ্যে দান করেন, আমরা সেই মোনাজাত করি সবসময় আল্লাহর কাছে। দুনিয়াবী স্বার্থ কতক্ষণ? এই বসে আছি, নিঃশ্বাস চলে গেলে তো দুনিয়া শেষ। কিন্তু চিরন্তন জীবন, অবিনশ্বর জীবন শান্তিময় হোক, এটাই আমাদের সবচেয়ে বড় কামনা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তাদের সার্বিক প্রচেষ্টা এদিকে নিয়োজিত করেছে। আল্লাহর হুকুম ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না, কোনো উপকারও করতে পারবে না। যদি আল্লাহ পাক তোমাকে কোনো ক্ষতি করতে চান, সে ক্ষতি দূর করার ক্ষমতা কারোর নেই। আর যদি তিনি তোমার কোনো কল্যাণ করতে চান, সেটাকেও বাধা দেওয়ার কারণে। অতএব সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করে আমাদেরকে দিনের পথে এগিয়ে যেতে হবে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান, এবং আল্লাহ তার জন্য আর একটি রাস্তা বের করে দেন, আল্লাহ একটা উপায় বের করে দেন। কীভাবে দেবেন তো বান্দা জানে না। আমরা কখনোই জানতাম না প্রতিষ্ঠিত সরকার পরিবর্তন হয়ে কোথা থেকে ফখরুদ্দিন এসে হাজির হবে বাংলাদেশের রাজনীতিতে। তিনি মাত্র 10 জনকে দিয়ে দেশ পরিচালনা করবেন প্রায় 2 বছর। আর এই তত্ত্বাবধায়ক সরকারের আমলেই আমরা মুক্তি পেয়ে যাব, কল্পনাই করিনি কখনো আমরা। অকল্পনীয়ভাবে আল্লাহ পাক রাস্তা বের করে দেবেন না, এখনো তা হতে পারে। অতএব ভীরু কাপুরুষদের জন্য কিন্তু জান্নাত নয়, মনে রাখবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সবসময় মানুষকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে
এবং জান্নাতের পথে আহ্বান করে। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের স্বার্থে কাজ করে তৌফিক দান করুন। যে কোনো মূল্যে দুনিয়াবে যে কোনো কষ্ট বরণ এবং সেই মুসিবতের ধৈর্য ধারণ, এটা আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাগে। সবসময় বিশ্বাস রাখতে হবে, ওয়াইন তোতে আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তুমি ও জনপদের অধিকাংশ লোকের কথা মেনে চলো, তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করবে। তারা তো কেবল ধারণার অনুসরণ করে এবং তারা তো কেবল অনুমান ভিত্তিক কথা বলে, এটাই কিন্তু স্বাভাবিক। আল্লাহ পাক আমাদেরকে ধারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।